আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে খুবই সহজে চিকেন হালিম রেসিপি। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের মধ্যে রয়েছে দুটো প্যাকেট, বড়টিতে রয়েছে চাল ডাল শস্য এবং ছোটটিতে রয়েছে রাঁধুনি হালিম মিক্সের মশলা। তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে বড় প্যাকেটটিতে থাকা চাল ডাল শস্যগুলোকে ঢেলে নিচ্ছি। তো এগুলোকে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রাখবো। তো এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। পানি দেওয়ার সময় একটি চামচের সাহায্যে এভাবে নেড়ে দিতে হবে, না হলে একসাথে দলা পাকিয়ে যাবে। তো এভাবে করে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে খুব সহজেই এটি কুক হয়ে যায়, রান্না করতে সময়ও খুব কম লাগে। তো এখানে আমি রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্সের প্যাকেট ব্যবহার করতে পারেন। তো এখন ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। তারপর 30 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নেব। দিয়ে দেব রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের মধ্যে থাকা মশলা। তো এখানে আমি কিছু মশলা রেখে দিচ্ছি 1 চা চামচের মতো। এটাকে আমি পরে অ্যাড করব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যখন দেখা যাবে মশলার উপরে তেল ভেসে উঠেছে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে রাখা চিকেন। তো আপনারা চাইলে একই প্রসেসে বিফ বা মাটন দিয়েও করে নিতে পারেন। তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, মাংসটাকে বেশি সময় ধরে কষাতে হবে। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, মাংস থেকে এমনিতে অনেকটা পানি বের হবে। তো মাংস থেকে অনেকটা পানি এমনিতে বের হয়েছে। তো এখন 2 মিনিটের মতো নেড়েচেড়ে পানিটা একটু শুকিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব 2.5 কাপ পানি। তো মাংসটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা হালিমের সাথে কুক হয়ে যাবে। তো এখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা হালিমের প্যাকেটে থাকা চাল ডালের মিশ্রণটি। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিটের মতো জাল করে নেব। বলক চলে আসলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। এর মাঝে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে দেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো এরই মাঝে পানিটা অনেকটা শুকিয়ে গেছে, হালিমটা ঘন হয়ে পুরোপুরি কুক হয়ে গেছে। তো এখন দিয়ে দেব হালিমের প্যাকেটে থাকা যে মশলাটা আমি রেখেছিলাম। তো এভাবে করে শেষের দিকে মশলা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন হালিমের জন্য বাগার তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। তারপর দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি। তো রসুনটাকে আমি খুব চিকন চিকন করে কুচি করে নিয়েছি। তারপর দিয়েছি 1/2 চা চামচ জিরা। তারপর দিয়ে দিচ্ছি বোটা সহকারে 3টি শুকনো মরিচ। তো বোটা সহকারে দেওয়ার কারণ হচ্ছে মরিচটা যেন ফেটে না যায়। বাগারটি রেডি হয়ে গেছে, এখন হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি মনে করেন লবণের প্রয়োজন আছে তাহলে লবণটা দিয়ে নেবেন। তো লবণ চেক করে আমি এখানে আরও 1/2 চা চামচের মতো লবণ দিয়ে নিচ্ছি। তো এখন নেড়েচেড়ে 1 মিনিটের মতো কুক করে তারপর নামিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি একটি সার্ভিং ডিশে হালিমটিকে সার্ভ করে নিচ্ছি। তো উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু শসা কুচি, মরিচ কুচি, আদা কুচি এবং লেবুর টুকরো দিয়ে তারপর সার্ভ করে নিয়েছি।
তো রিয়েলি অসম্ভব মজার হয়েছে। আপনার বাসায় এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, বাড়ির বড় থেকে ছোটরা সবাই খুব পছন্দ করবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।